আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? বরাবরের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে এই যে জমিতে আমরা পর্যাপ্ত পরিমাণে সবসময় চেষ্টা করি যে আমরা কম্পোস্ট সার বা জৈব সার ব্যবহার করার জন্য। এই যে আমার বেডগুলো অলরেডি প্রস্তুত করা আছে, কিন্তু বৃষ্টির কারণে এখানে এখনো কিছু করা যাচ্ছে না। তো এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত গোবর। আর এই যে পাশে কিছু ছোট ছোট চারা দেখছেন, এগুলো শশার বীজ এখানে বুনেছি। এখান থেকে পরবর্তীতে এগুলোকে বেডে সেট করা হবে। তো এই জৈব সার দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এটার কোনো রাসায়নিক সার যেহেতু না, এটা কোনো ক্ষতিকারক দিক নেই। মাটির উর্বরা শক্তি ভালো থাকবে, ফসল ভালো হবে এবং সেটা সম্পূর্ণ রকমের ক্ষতিকারক জীবাণুমুক্ত, এবং যেখান থেকে আমরা যে খাবারটা, যে ফসলটা আমরা পাবো, সেটা সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যকর। তো এই জন্য আমরা এই মাটির গুণাগুণ, মাটির শক্তি ধরে রাখার জন্য সঠিক পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে, যার ফলে আমাদের জমিতে যে রাসায়নিক সারের চাপ কমবে, খাদ্যের মাত্রা ভালো থাকবে, একই সাথে